আল্লাহ নবী হাবিবুল্লাহ 1 তারিখে তার প্রাণপ্রিয় কলিজা ছাড়া সাহাবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই নাও আমার আংটিটা নিয়ে চলে যাও বাবা। আল্লাহ নবী হাবিবুল্লাহ তার কাছে আংটি দিয়ে বললেন, বাবা আবু বকর, এটাকে নিয়ে চলে যাও, নকশাকারীর বাড়িতে চলে যাও, জুহুরির বাড়িতে পৌঁছে যাও। নবী পাকের সাহাবী আবু বকরকে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, উক্তুব ফি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আংটিতে তুমি খোদাই করে লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তুমি লিখে আনবে। উক্তুব ফি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তুমি খোদাই করে লিখে আনবে। সাইয়্যিদনা আবু বকর আল্লাহ নবীর আংটি মোবারক খানা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে নবী পাকের সাহাবী ওই আংটি মোবারক খানা জুহুরির বাড়িতে নিয়ে পৌঁছালেন। ভাই জুহুরি, ও ভাই জুহুরি, জুহুরির বাড়িতে যখন আবু বকর যান, আবু বকর সিদ্দিক মনে করছেন আল্লাহ নবী তিনি লা ইলাহা এই কথাটা লিখতে বলেছেন, কিন্তু নবী পাক নিজের নামটা লিখতে বলেননি। কিন্তু আমি আবু বকর পারি না, আমি আবু বকর পারবো না, আমি আবু বকর পারিনি, পারবো না। আল্লাহ পাকের নবীর নামটা আল্লাহর আরশে আজিমের পায়ার গায়ে আল্লাহ পাকের নবীর নাম, নামাজে তাশাহুদে আল্লাহ পাকের নবীর নাম, দরুদ ইব্রাহিমে সব জায়গাতে নবীর নাম থাকবে। আমি আবু বকর নবী পাকের নামটা আল্লাহর নামের থেকে আলাদা করে দিতে পারবো না, জুদা করে দিতে পারবো না। হযরত আবু বকর নকশাকারীর কাছে আংটিটা দিয়ে বললেন, ও ভাই নকশা করনে वाला, ও ভাই জুহরি, উক্তুব ফি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছেন ভাই জুহরি, এই আংটিতে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন। কিন্তু নবীজি লিখতে বলেছেন কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন কে? আবু বকর সিদ্দিক নিজের থেকে লিখতে বলেছেন। একবার জোরে বলেন। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক এই আংটিটা নকশাকারীর কাছ থেকে নকশা করে নিয়ে আবু বকর সিদ্দিক বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিলেন। একবার জোরে বলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, ও বাবা আবু বকর, 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 কি লিখেছো বাবা, কি লিখলে বাবা, কি লিখেছো বাবা, কি করলে বাবা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করুন, আপনি আপনার নামটা না লিখতে বললেও আপনি আল্লাহর নামটা লিখতে বলেছেন, কিন্তু আপনার নামটা আপনি লিখতে না বললেও আমি আবু বকর পারি না, পারি না, আমি আবু বকর পছন্দ করি না। আইফাররাকা ইসমুকা আন ইসমিল্লাহ, আপনার নামটা আল্লাহ পাকের নামের থেকে আলাদা হয়ে যাক, আপনার নামটা আল্লাহ পাকের নাম থেকে জুদা হয়ে যাক, আলাদা হয়ে যাক, জুদা হয়ে যাক, আলাদা হয়ে যাক, এটা আমি আবু বকর পছন্দ করি না। কেননা আপনার নামটা আল্লাহ পাকের সকল নামের সঙ্গে, আল্লাহ পাকের নামের সঙ্গে সকল জায়গায় লেখা থাকবে জোড়া দিয়ে, আমি আবু বকর পছন্দ করি না। এই জন্যে আপনার নামের সঙ্গে রাসূল পাকের নামের সঙ্গে আপনার নামের সঙ্গে আল্লাহ পাকের নাম একসঙ্গে জোড়া দিয়ে লিখে দিয়েছি। আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা আবু বকর, মা হাযিহি যাওয়ায়েদ আবু বকর, মা হাযিহি যাওয়ায়েদ আবু বকর, আমি আংটিতে জানো আরো বেশি কিছু লেখা দেখতে পাই। কি বলছেন? এ বাবা আবু বকর, ওটা তো তুমি বেশি করেছো ঠিকই, কিন্তু আমি আংটিতে যেন আরেকটু বেশি কিছু দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হুজুর? আবু বকর সিদ্দিক তিনি মুখটাকে উঁচু করে যে আংটির দিকে নজর দিয়েছেন, তিনি তাকিয়ে দেখলেন ওই আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পরের লাইনে লেখা আছে আবু বকর সিদ্দিক।
জোরে বলুন, কি লেখা আছে? আবু বকর সিদ্দিক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও ডানকুনি এলাকার মা বোনেরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর যখন আংটি তৃতীয় লাইনে দেখলেন, আবু বকর সিদ্দিকের নামটা তাকিয়ে দেখলেন, আবু বকর হুজুর আমার লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। তাফসীরের কিতাবে লেখা, হযরত আবু বকর সিদ্দিক ফাখাজিলা আবু বকর, ফাখাজিলা আবু বকর, আবু বকর সিদ্দিক লজ্জায় মাথাটাকে নিচু করলেন। কি করলেন? ফাখাজিলা আবু বকর, আবু বকর লজ্জায় মাথাটা নিচু করলেন। ইস, কি সর্বনাশ, এখানে তো আমার নাম ছিল না, আমি তো লিখতে বলিনি, আমিও তো লেখেনি, কি ব্যাপার, এই নামটা কোত্থেকে এলো? আমার ভাই জুহুরি কি বেশি করে লিখেছেন নাকি? আমি বড় লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লজ্জায় মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে বললেন, যাও ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে যে বলো আমার আবু বকরের নামটা আবু বকর লেখেনি, জুহরি লেখেনি, আমি আল্লাহ আমার নির্দেশে আমার ফেরেশতা জিবরিল লিখে দিয়েছেন। একবার জোরে বলেন। আপনার সাহাবী আবু বকর পছন্দ করেন না আইয়ুফাররাকা ইসমুকা আন ইসমিল্লাহ, আপনার নাম আল্লাহর নাম থেকে আলাদা হয়ে যাক। আমার আল্লাহ বলেন, ফেরেশতা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক এটাও পছন্দ করেন না আইয়ুফাররাকা ইসমুকা আন ইসমিহি, আপনার নাম আবু বকরের নাম থেকে আলাদা হয়ে যাক, এটাকেও আমার আল্লাহ পছন্দ করেন না। জোরে বলেন, আর একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? যে আবু বকর সিদ্দিক তাহলে যে নামটা লিখেছেন বিশ্ব নবীর নাম আল্লাহর নামের সঙ্গে জোড়া দিয়ে লিখেছেন, বিনিময়ে কার নাম বসেছে? আবু বকর সিদ্দিকের নাম। কত ঠিক কিনা? যে এরা বলছে এখানে শিরিক আছে, নবীর নাম আছে তাই। আমি বলি তাহলে ফেরেশতা জিবরিলকে আল্লাহ নির্দেশ দিয়ে আবু বকর সিদ্দিকের নাম লিখলেন, তাহলে কজন মাখলুকের নাম হলো? একজন আবু বকর সিদ্দিক আর একজন আল্লাহর রাসূল। তাহলে তো নাউজুবিল্লাহ ডবল শিরিক হবে। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, কথায় কথা বেড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর নাম লেখার কারণে তার নামটা আংটিতে লেখা হলো, আংটি মোবারকে লেখা হলো। ও জওয়ান যুবকেরা, ও ছেলেরা, আল্লাহর বান্দারা, বিশ্ব নবীর নামটাকে লেখার জন্য আবু বকর হুজুরের নামটা লেখা হলো। শুধু তাই নয়, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর এত কাছাকাছি থাকতেন, এতটা কাছাকাছি অবস্থান করতেন, এই আবু বকর সিদ্দিকের নামটা তিনি নাউজুবিল্লাহ নাম লিখে মুশরিক হননি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও জওয়ান যুবকেরা, নবী পাকের সাহাবী আবু বকর বলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার বেটা আব্দুর রহমান, আমি বাবা চলে যাব, বিদায় নেব। আমার অন্তিম লগ্নে আমার জীবনে আমার একটা বড় আশা, সারা জীবন নবীর সঙ্গে থেকেছি, সারা জীবন নবীর সঙ্গে কাটিয়েছি। ও বাবা আব্দুর রহমান, আমার লাশটাকে নিয়ে আল্লাহ রসুলের মাজারের কাছে নিয়ে যাবে, বিশ্ব নবীর কাছে অনুমতি চাইবে, ইজাজত চাইবে, বিশ্ব নবীর কাছে অনুমতি ইজাজতি চাইবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ যদি অনুমতিটা দান করেন, তাহলে আমি আবু বকরকে বিশ্ব নবীর মাজারের পাশে দাফন করবেন। অন্যথায় জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, ওখানে আপনি আমাকে দাফন করে দেবে। হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে, কিতাবটির নাম হলো আহলে দিল কি তাড়পা দেনে ওয়ালে ওয়াকিয়া, আল্লামা জুলফাকার তিনি ওই কিতাবে উল্লেখ করেন, বিশ্বকের নবীকে আল্লাহ যে রাতে পৃথিবীতে পাঠালেন, ওই রাতের ইজ্জত সম্মান আমার আল্লাহ পাকের কাছে কদরের রাতের তুলনায় আরো অনেক গুণেই বেশি। তার কারণ হলো ইমাম খতিব কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা বর্ণনা করেন, লিআন্না লাইলাতুল কদরি লাইলাতু যুহুরিল কুরআন, কেননা কদরের রাত হলো আল্লাহ পাকের কোরআন শরীফ প্রকাশ পাওয়ার রাত। আল্লাহ পাকের কোরআন শরীফকে
আমার আল্লাহ পাক কদরের রাতে পাঠিয়েছেন, বিনিময়ে ওই কদরের রাতের মানকে আমার আল্লাহ 1000 মাস অপেক্ষা উত্তম করেছেন, 1000 মাস অপেক্ষা দামি করেছেন। কিন্তু বাবাজি, যে রাতে আমার রাসূলকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই রাতের দাম কত বেশি, কত ইজ্জত, কত সম্মানের। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাতে পৃথিবীতে এলেন, ওই রাতের ইজ্জত কদরের রাতের তুলনায় আরো অনেক গুণেই বেশি। কে বলেছেন? আমি জাহাঙ্গীর বলি না, ইমাম খতিব কাস্তালানি বলেছেন যে রাতে আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, ওই রাতের ইজ্জত সম্মান ইমাম খতিব কাস্তালানি বলছেন লিআন্না লাইলাতা মাউলিদি মুস্তাফা লাইলাতু যুহুরি মুহাম্মদ, যে রাতে মুহাম্মদ মুস্তাফা পৃথিবীর জমিনে এসেছেন, ওই রাতটা তো হলো আল্লাহর নবী হাবিবুল্লাহর জন্মের রাত। জোরে বলেন, ওই রাতটা তো হলো আল্লাহর রসুলের প্রকাশ পাওয়ার রাত। যে কোরআন প্রকাশ পাওয়ার কারণে যদি ওই রাতের মান 1000 মাস অপেক্ষা উত্তম হয়, নিশ্চয়ই রসুল পাওয়া রাত, রসুলের মিলাদাতের রাত, রসুলের জন্মের রাতটার ইজ্জত আরো অনেক গুণেই বেশি। আর একবার জোরে বলুন। আমার ভাইরা, আমি বলিনি, ইমাম খতিব কাস্তালানি বলছেন। কেন? কোরআনের ওসিলায় নবী আসেননি, নবীর ওসিলায় কোরআন এসেছে। যে নবীজি যদি না আসতেন, কোরআন আসতো না। আমার রসুলের ওসিলায় কোরআন এসেছে, তাহলে কোরআনের জন্মের রাত, কোরআন প্রকাশ পাওয়ার রাত, কোরআন প্রকাশ পাওয়ার রাতের ইজ্জত যদি 1000 মাস অপেক্ষা দামি হয়, নিশ্চয়ই নবী প্রকাশের রাত আল্লাহর কাছে ওই কোরআন প্রকাশের রাতের তুলনায় রসুল প্রকাশের রাতের ইজ্জত অনেক গুণেই বেশি। যে কথা ঠিক কিনা ভাইরা আমার? কেন? আল্লাহর কোরআনকে আল্লাহ পাক বিশ্ব নবীর ওসিলাতে পাঠিয়েছেন। কথা ঠিক না ভুল? ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যে রাতে পাঠিয়েছেন, আমার রাসূলকে যে রাতে পাঠিয়ে দিয়েছেন, ওই রাতটা আমার রাসূলের প্রকাশ পাওয়ার রাত। কেননা কোরআন প্রকাশ পাওয়ার রাতের তুলনায় আমার নবী প্রকাশ পাওয়ার রাতের ইজ্জত সম্মান কেন বেশি, কেন দামি? তার পিছনে একটা কারণ হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ আমার নবী পাক মা খাদিজার ঘরকে ছেড়ে দিয়ে গারে খেরার মধ্যে ছোট্ট গুহার মধ্যে যে আমার রাসূল পাক ইবাদত উপাসনাতে মশগুল আছেন, আমার নবী পাক ইবাদত উপাসনাতে মশগুল। আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কোরআনের বাণী নিয়ে গারে খেরাতে পৌঁছে গিয়েছে। নবী কোথায়? গারে হেরাতে। ফেরেশতা জিবরাইল কোরআন নিয়ে কোথায় গিয়েছেন? গারে হেরায়। একবার জোরে বলুন। যে কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে হেরা থেকে বিশ্ব নবী মা খাদিজার ঘরে এসেছেন। কোরআনের বাণী মা খাদিজার ঘরে পৌঁছেছে। আল্লাহ রাসূল মক্কার যে প্রান্তে গেলেন, কোরআন সেখানে গেল। নবী পাক হিজরত করে মদিনায় গেলেন, কোরআনের বাণী নিয়ে ফেরেশতা জিবরাইল মদিনাতে পৌঁছালেন। নবী আমার গারে গজওয়ায়ে উহুদে গেলেন, কোরআন উহুদে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেলেন, কোরআন বদরে গেল। এক কথায় নবী যেখানে গেলেন কোরআনও সেখানে গেল। একবার জোরে বলেন। তাহলে নবী প্রকাশের রাত ইজ্জত এবং দামি হবে না কেন? কথা ঠিক কিনা? কারণ নবীর পিছনে কোরআন ছুটছে, কোরআনের পিছনে নবীজি ছোটেন না। আমার ভাই কই? মাইকম্যান ভাই তো আমাদের একেবারে পরিচিত ভাই। ভাই মাইকম্যান ভাই, একটু ডাকেন দিন ভাইকে। যে নবী প্রকাশের রাত অনেক দামি, অনেক ইজ্জত, অনেক সম্মানের। একবার জোরে বলুন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দারা,
মুরব্বিয়ানেরা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি বলেছি কোরআন এসেছে, তার প্রমাণ দিয়ে বাড়ি যাব। যে একটু মনোযোগ রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে পৃথিবীতে এসেছেন তার দাম বেশি। কেন? কোরআন নবীর উসিলায় এসেছে। তার আরেকটা প্রমাণ দিচ্ছি। কিতাবটির নাম হলো মাওয়াকিবুল লাদুন্নিয়া। ওই কিতাবের একটা অধ্যায় নিয়ে এসেছেন বাবু মাউলিদি মুস্তাফা। ওই অধ্যায়ে লেখা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। তার প্রমাণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে 60 গজ লম্বা বানালেন 60 জিরাআ লম্বা 60 গজ বানালেন। যে 60 গজ বানিয়ে মাটি কাদা দিয়ে স্ট্রাকচার বানিয়ে নবী আদমের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে ভাইরা আমার, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু হালকা করে, একটু হালকা। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আব্বাজান আদম আলাইহিস সালামকে কোথায় বানিয়েছেন? জান্নাতে। কত লম্বা মানুষ? 60 গজ লম্বা, মানে 120 হাত। কত হাত? 120 হাত লম্বা মানুষকে বানিয়ে আল্লাহ পাক সবে জান দিয়েছেন। কি দিয়েছেন? জীবন দিয়েছে। আব্বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক, একটু মিষ্টি করেন আওয়াজটা, আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে সবে মাত্র জান দিয়ে জীবন দিয়ে আব্বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নিজে ডেকে বললেন, ইয়া আবা মুহাম্মদ, ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মাদের আব্বা উঠে যা, উঠে পড়ো। ও মুহাম্মাদের আব্বা উঠে যা, উঠে পড়ো। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, আমার নবী হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক যখন ডাকলেন, আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আল্লাহ আপনি আমাকে কেন মুহাম্মাদের আব্বা বলে ডেকেছেন? জোরে বলেন। সবে মাত্র জীবন দিয়েই আব্বাজানকে আল্লাহ ডাকলেন কি বলে? ইয়া আবা মুহাম্মদ, এ মুহাম্মাদের আব্বা উঠে যাও। একবার জোরে বলুন। সবে জীবন দিয়েই আব্বাজানকে আল্লাহ ইলহাম করলেন, এ মুহাম্মাদের আব্বা উঠে যাও, উঠে পড়ো। কথা বুঝে আসছে? যে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম তিনি আমার আল্লাহ পাককে বললেন, আল্লাহ লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আপনি আমাকে মুহাম্মাদের আব্বা বলে কেন ডাকলেন? একবার জোরে বলুন। ও মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, তার আগে একটা কথা বলি, আব্বাজানকে আল্লাহ ইলহাম করেছেন। কি করেছেন? আব্বাজানকে আল্লাহ কি করেছেন? ইলহাম করেছেন।
আসলে ইলহাম মানে কি? যে আল্লাহর কোন মাহবুব বান্দার অন্তরে ভালো কোন বিষয়কে আল্লাহ জানিয়ে দেন, এর নাম হলো ইলহাম। একবার জোরে বলেন। আমরা পীর মাশায়েখদেরকে মেনে চলি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের মাননেওয়ালা আমরা মাসলাকে ফুরফুরা শরীফকে মেনে চলি। জি আমার ভাইরা, যে মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ আমরা, আমার ভাইরা, ওই মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক মাদ্রাসা করেছেন। মুজাদ্দিদে জামান জীবনে বহু মাদ্রাসা করেছেন। বাংলাদেশ, সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরাতে অনেক মাদ্রাসা তিনি করেছেন। বসিরহাট হুজুরও অনেক মাদ্রাসা করেছেন। তার জীবনের শেষ মাদ্রাসা হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। জীবনের শেষ লগ্নে ওই মাদ্রাসাকে স্থাপন করেছিলেন। আমি গুনাহগার, ওই মাদ্রাসায় ছোট থেকে নিয়ে একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ালেখা করেছি। ওই বসিরহাট মাদ্রাসা করতে হুজুরের পয়সার অভাব হলো। কিসের অভাব? পয়সার অভাব। তো বসিরহাটের পার্শ্ববর্তী এলাকা সোলাদানা নামীয় জায়গাতে হুজুর কেবলা ওখানে গেলেন। ওখানে একজন ব্যক্তি আখের কারবার করেন, আখ মাড়াই করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন। হুজুর কেবলা তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যেয়ে বলছে, বাবা তুমি যদি আমাকে কিছু পয়সা ধার দিতে, আমি রুহুল আমিন তোমার পয়সা অমুক তারিখে পরিশোধ করতাম। লোকটা বলে, হুজুর আমার কোন রকমে আখ মাড়াই করে গুড় বিক্রি করে সংসার চালাই, হুজুর আমি আপনাকে পয়সা দেব কোথা থেকে? হুজুর বললেন, বাবা তোমার ঘরের চালের মাথায় অমুক জায়গায় এত টাকা গোজা আছে, ওই পয়সাটা আমাকে দিলে আমি রুহুল আমিনের কাজ মিটে যাবে। একবার জোরে বলে। ওই লোকটা হুজুরকে বলে, হুজুর আপনি জানলেন কোথা থেকে আমার পয়সাটা অমুক জায়গায় আছে? হুজুর আপনি কোথা থেকে বিষয়টা জানলেন? হুজুর কেবলা বললেন, ও বাবা তুমি বলো না, তুমি যখন পয়সাটা ওখানে রেখেছিলে তখন তোমার আল্লাহ দেখেছিল না দেখেনি? ওই লোকটা বলে, জিগা হুজুর পয়সা যখন রেখেছিলাম আমার বিবি জানে না, আমার বাড়ির কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ খবর রাখেন। হুজুর কেবলা বললেন, বাবা পয়সা যিনি তুমি যখন রেখেছিলে, তোমার পয়সা যিনি দেখেছিলেন, সে আল্লাহ আমাকে তোমার পয়সা সম্পর্কে খবর দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে খবর দিয়েছেন? আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তোমার পয়সা সম্পর্কে আল্লাহ আমাকে খবর দিয়েছেন। এই যে খবর দিয়েছেন আল্লাহ, এর নাম হলো ইলহাম। একবার জোরে বলেন, এর নাম কি? ইলহাম। ইলহাম 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 বোঝানোর জন্য এত দূর এলাম। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ ইলহাম করলেন, ও মুহাম্মাদের আব্বা উঠে যাও, উঠে পড়ো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্বাজান, আল্লাহর নবী আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আল্লাহ পাক আপনি আমাকে কেন মুহাম্মাদের আব্বা বলে ডেকেছেন? আপনি আমাকে কেন মুহাম্মাদের আব্বা পরিচয় দিয়ে কেন ডাকলেন? আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নিজে ডেকে বললেন, ও আমার পয়গম্বর আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি যদি আমার ওই মুহাম্মাদের পরিচয় জানতে চাও, ইরফার রাসাক, তুমি তোমার মাথাটাকে উঁচু করো। আব্বাজান আদম আলাইহিস সালাম এক মুহূর্ত বিলম্ব করলেন না, এক মুহূর্ত দেরি করলেন না, এক মুহূর্ত বিলম্ব না করে, এক মুহূর্ত দেরি না করে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ফারাফার সাহু হুজুর তার সার মোবারক খানা উঁচু করেছেন। আব্বাজান আদম আলাইহিস সালাম যে না তিনি তার সার মোবারক খানা উঁচু করেছেন, ফারা নূরা মুহাম্মাদিন ফি সুরাতিল আরশিল মুআল্লা, তিনি তাকিয়ে দেখতে পেয়েছেন আল্লাহ পাকের আরশ আজিমে একটা নূর জ্বলছে। কি জ্বলছে? একটা নূর জ্বলছে। আব্বাজান আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ
আল্লাহ মা হাযা ইয়া রব, ওই যে নূরটা তাকিয়ে দেখলাম ওটা কার নূর, ওটা কার জ্যোতি? একবার জোরে বলুন। আমার ডানকুনির জওয়ান যুবক ছেলেরা, মা বোনেরা, যে আমার ভাইরা, আল্লাহর বান্দারা, একবার বলুন আল্লাহ পাকের নবীর নূর কোথায়? আরশে মুআল্লাহ। একবার জোরে বলুন। আপনি বলতে পারেন ভাই মাওলানা, জি জাহাঙ্গীর ভাই আপনি বলুন তো নবীর নূর কত আগে বানানো হয়েছে? তাফসিরে রুহুল মানিতে আমার ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসে পাক এসেছে, রাসূল পাকের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী ফেরেশতা জিবরিলকে বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কি বলতে পারো কাম উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত, তুমি কি কিছু জানো, বলতে পারবে? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স কত আমি জিবরাইল জানি না, বলতে পারবো না। তবে গায়রা আন্না ফিল হিজাবের রাবে, তবে চতুর্থ আসমানের নূরের পর্দাতে আমি জিবরাইল একটা নূর, একটা তারা, একটা নূর, একটা তারা, একটা তারকাকে উদিত হতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটাকে উদিত হতে দেখেছি। নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফি সানাতিন মাররা, ওই তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার করে উদিত হয়। কত হাজার বছর পর পর? ৭০,০০০ বছর পর পর। একটু চা নিয়ে আসো, চা চা যাও বলো, চা নিয়ে আসতে বলো। হ্যাঁ, কত হাজার বছর পর পর? ৭০,০০০ বছর পর পর একটা তারা উদিত হয়। ওই তারাটাকে আমি জিবরাইল দেখেছি। কতবার দেখেছি জানেন? ফেরেশতা জিবরিল বলেন, রাআইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতান, আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার? ৭২,০০০ বার। ছেলেরা, জওয়ান যুবকেরা, আমরা কোন নবীকে পেয়েছি বাবা? আমরা কোন নবীর উম্মত হয়ে ধন্য হয়েছি? একবার বুঝলেন, একবার জানার চেষ্টা করি। ও আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই তারকাটাকে রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা, ওই তারকাটাকে আমি জিবরাইল একবার দুবার নয়, ১০০০ বার, ২০০০ বার নয়, আমি জিবরাইল ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ পাকে নবী বলেন, ও ভাই জিবরাইল শুনে নেন, জেনে নেন, আমি আল্লাহ নবী আপনাকে জানিয়ে দিলাম, ও ইজ্জতি রব্বি, মেরে রব के इज्जत की कसम, मेरे रब की इज्जत की कसम, আমার আল্লাহ পাকের সম্মানের কসম কেটে বলি, ও আনা যালিকাল কাওকাব, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজেই ওই তারকাটা ছিলাম। আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজেই ওই তারকাটা ছিলাম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল সালাম, আপনি ৭০ বছর পর পর, ৭০,০০০ বছর পর পর যে তারকা উদিত হতে ৭২,০০০ বার দেখেছেন, আমি রাসূলুল্লাহ নিজেই ওই তারা ছিলাম। তাহলে নবীর নূর আল্লাহ কত আগে বানিয়েছেন আমি বলতে পারবো না, সেটা আল্লাহ ভালো জানেন। যে আমার ভাইরা, আব্বাজান আদম আলাইহিস সালাম মাথা উঁচু করেছেন, তাকিয়ে দেখেছেন কি? নূরে মুহাম্মাদি। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নূর মোবারকটাকে দেখে আল্লাহ নবী আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই যে আরশে আজিমে দেখলাম একটা নূর, একটা জ্যোতি, মা গাজা ইয়া রাব, আল্লাহ পাক ওটা কার নূর, ওটা কার
যার জ্যোতি হবে। মহান আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার নবী আদম, ওটা হলো মিন যুররিয়াতিকা, ওটা তোমার বাচ্চা, ওটা তোমার কলিজার টুকরা, ওটা তোমার বাচ্চা, ওটা তোমার আওলাদ হবে, ওটা তোমার সন্তান হবে, ওটা তোমার সন্তানের নূর, ওটা তোমার বাচ্চার নূর। আব্বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে আমার হাবিবের পরিচয় দিতে যে বললেন, ও আমার নবী আদম, শুনে রাখেন, জেনে রাখেন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, লাউলা হুমা খালাকতুকা, লাউলা হুমা খালাকতুকা, আমি যদি আমার নবীকে না বানাতাম, আমি যদি আমার নবীর নূরকে না সৃষ্টি করতাম, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করতাম না। জোরে বলে, আমি আল্লাহ আমার নবীর নূরকে